হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। ভিডিওটা হচ্ছে একটি শীতের পিঠের রেসিপি। কি পিঠে করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, আজকে আমি চষি করব। চষি করব। দেখো, আমি কিন্তু গরম জল ফুটিয়ে নিয়েছি, একদম টকবক টকবক করে ফুটছে। তার সাথে আমি একটু লবণ ফেলে দেবো। তার সাথে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আমি একটু বেশি করেই করব, আমি তার সাথে, কেন কলি পিঠাটাও আমি একসাথে করে ফেলবো। চষিও একসাথে করে, কলি পিঠে আর দইলা পিঠা আমি একসাথে করব। তার থেকে বড় কথা হচ্ছে, আজকে আমি চষিটা কাটবো, কালকে আমি করব। কারণ আজকে করতে করতে অনেক রাত হয়ে যাবে, আজকে হবে না। কালকে আমি যখন পিঠাটা করব, অবশ্যই তোমাদের সাথে একসাথে ভিডিওটা অ্যাড করে দেবো। ঠিক আছে? তা চলো, এই রেসিপিটা করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর ক্যামেরাটা যদি এদিক ওদিক ব্যালেন্সটা হয়ে যায়, তার জন্যও মাফ করে দিও। কেন এক হাতে ক্যামেরা ধরে এক হাতে দেখানোটা একটু হয়ে যাচ্ছে, তখনই ক্যামেরাটা নড়ে যাচ্ছে। যাই হোক, এখন রেসিপিটা দেখানো যাক। দেখো, আমি এখানে গরম জল একটু তুলে রাখবো। তার সাথে আমি আতপ চালটা এর মধ্যে দিয়ে দেবো। যতটা লাগবে আমি আস্তে আস্তে জল দিয়ে দিলাম, এটাকে ভালো মতন মাখবো গ্যাসে বসিয়ে। দেখো, আমি দিয়ে দিয়েছি আতপ চাল। এবার আমি এটাকে ভালো মতন নাড়বো। এটা তো এক হাতে নাড়া যাচ্ছে না, দু হাতে নাড়তে হবে। তাই ফোনটা একটু আমি কেটে কেটে করছি। এটা এমনভাবে মাখতে হবে যে একদম জানি একদম আঠা আঠা টাইপের জানি হয়। মাখাটা জানি হাতে না লেগে যায় সেভাবে দেখতে হবে। এটা কিন্তু আরেকটু হবে। দেখো, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু একটু হাতে লাগছে না, একদম আঠা আঠা হয়ে গেছে। এখন আমি এটা